যে মানুষটা একসময় মধ্যপ্রাচ্যের ক্ষমতাবান নেতা ছিলেন, যার নাম শুনলেই শত্রুরা ভয় পেত, আর যিনি নিজ দেশের মানুষকে ভয় দেখিয়ে শাসন করতেন, তার নাম সাদ্দাম হুসাইন। একজন কৃষকের ছেলে, যিনি ধীরে ধীরে হয়ে উঠেছিলেন ইরাকের লৌহপুরুষ। আজ আমরা জানব তিনি কে ছিলেন, কিভাবে ক্ষমতা এলেন, আর কেনই বা তার পতন এত করুণভাবে ঘটল। সাদ্দাম হুসাইনের গল্প, যেখানে আছে উচ্চাকাঙ্ক্ষা, ভয় আর মৃত্যু। সাদ্দাম হুসাইন জন্ম নেন 1937 সালের 28 এপ্রিল ইরাকের একটি ছোট্ট শহর টিকরিতে, একটা দরিদ্র পরিবারে। তার বাবা হুসাইন আব্দুল মাজিদ জন্মের আগেই নিখোঁজ হয়ে যান। ছোটবেলা থেকে সাদ্দামের জীবন কষ্টে ভরা। মা তাকে নিয়ে বেঁচেছিলেন অভাবের মধ্যে। পরে তিনি থাকতেন তার মামা খায়রুল্লাহর বাড়িতে, যিনি একজন প্রাক্তন সেনা অফিসার এবং আরব জাতীয়তাবাদের এক প্রবল সমর্থক। এই মামার কাছ থেকেই সাদ্দাম শেখেন শক্তি সবকিছু দেশ মানে শক্তি আর দুর্বল মানে মৃত্যু। এই কথাগুলোই পরবর্তীতে রাজনৈতিক দর্শনের মূল হয়ে দাঁড়ায়। তরুণ বয়সেই সাদ্দাম যোগ দেন বাথ নামে একটি পার্টিতে, যার লক্ষ্য ছিল একটা ঐক্যবদ্ধ আরব বিশ্ব গঠন, যেখানে থাকবে সমাজতন্ত্র আর জাতীয়বাদের গর্ব। 1959 সালে মাত্র 22 বছর বয়সে তিনি অংশ নেন একটি ব্যর্থ হত্যা চেষ্টায় তৎকালীন ইরান প্রেসিডেন্ট আব্দুল করিম কাসেমের বিরুদ্ধে। গোলাগুলির সময় সাদ্দাম নিজেই গুলিবিদ্ধ হন আর প্রাণে বাঁচাতে পালিয়ে যান সিরিয়া ও পরে মিশরেও যান। সেখান থেকেই তিনি রাজনৈতিকভাবে আরও কঠোর হন। মিশরে থাকাকালীন তিনি পড়াশোনা করেন, কিন্তু আসল শিক্ষা পান ক্ষমতার রাজনীতি থেকে। 1968 সালে বাথ পার্টি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে রাষ্ট্রপতি হন আহমদ হাসান আল বাকার, আর তার ডানহাতি মানুষ হয়ে ওঠেন সাদ্দাম হুসাইন। তিনি গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনী নিজের হাতে নেন। ধীরে ধীরে পার্টির ভেতর থেকে প্রতিদ্বন্দ্বীদের সরাতে থাকেন। 1979 সালে আল বাকারকে পদত্যাগে বাধ্য করে সাদ্দাম নিজে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেনাপ্রধান সব পদ নিজের হাতে নেন। এই সঙ্গে তিনি একটি ভয়ঙ্কর বার্তা দেন, যে আমার বিপক্ষে যাবে তার পরিণতি মৃত্যু। এরপর তিনি পার্টির এক সভায় নিজ হাতে প্রতিদ্বন্দ্বীদের নাম পড়ে শোনান, আর নিরাপত্তা বাহিনী তখনই তাদের টেনে নিয়ে গিয়ে গুলি করে মারে। এভাবেই শুরু হয় সাদ্দামের একনায়কতন্ত্র। সাদ্দামের শাসন শুরুতেই ইরাক বদলে যায়। তিনি তেল শিল্পর জাতীয়করণ করেন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় সংস্কার আনেন, এমনকি নারী শিক্ষা ও চাকরির অধিকারও দেন। কিন্তু একই সঙ্গে তিনি তৈরি করেন ভয়াবহ এক পুলিশ রাষ্ট্র। দেশ জুড়ে ছড়িয়ে পড়ে গুপ্তচর, সন্দেহ আর আতঙ্ক। তার প্রতিকৃত মূর্তি আর স্লোগান সর্বত্রই, সাদ্দাম আমাদের পিতা, সাদ্দাম মানে ইরাক। যে কেউ সরকারের বিরুদ্ধে কথা বললেই রাতে তার বাড়ির দরজা ভাঙা হতো, আর সকালে মিলত শুধু মৃতদেহ। 1980 সালে সাদ্দাম হুসাইন আক্রমণ করেন প্রতিবেশী দেশ ইরানকে, কারণ তিনি ভেবেছিলেন ইরানে সদ্য হওয়া ইসলামী বিপ্লব ইরাকের শিয়া জনগণকে প্রভাবিত করবে। এই যুদ্ধ চলে টানা 8 বছর। দুই দেশের লক্ষ লক্ষ মানুষ মারা যায়, প্রায় 10 লক্ষের কাছাকাছি। ইরানের বিরুদ্ধে তিনি ব্যবহার করেন রাসায়নিক অস্ত্র, যেমন মাস্টার গ্যাস, নার্ভ গ্যাস। বিশ্বের ইতিহাসে এটি প্রথমবার ছিল যখন একটি দেশ নিজের প্রতিবেশীর বিরুদ্ধে এভাবে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিল। এই যুদ্ধ ইরাকের অর্থনীতি ধ্বংস করে যায়, কিন্তু সাদ্দাম তবুও গর্ব করে বলেন, ইরাক কখনোই মাথা নত করবে না। 1990 সালে সাদ্দাম আক্রমণ করেন কুয়েত, কারণ তার মতে কুয়েত নাকি ইরাকের তেল চুরি করছে। কিন্তু এই সিদ্ধান্ত তার জীবনের সবচেয়ে বড় ভুল প্রমাণিত হয়। জাতিসংঘ, আমেরিকা এবং তাদের মিত্ররা মিলে শুরু করে একটি অপারেশন, যার নাম ছিল অপারেশন ডেজার্ট স্টর্ম। মাত্র 6 সপ্তাহের মধ্যে ইরাক পরাজিত হয়। বাগদাদে ফিরলেও সাদ্দাম আন্তর্জাতিক সমর্থন হারায়, আর দেশের ওপর পড়ে ভয়াবহ অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে ইরাকের সাধারণ মানুষ দরিদ্রে ডুবে যায়। খাবার, ঔষধ সবকিছুই সংকটের মধ্যে পড়ে। কিন্তু সাদ্দাম নিজের প্রাসাদে বিলাসিতা চালিয়ে যান। দেশে বিদ্রোহ শুরু হয়, বিশেষ করে দক্ষিণ এশিয়ার শিয়া অঞ্চল ও উত্তরের কুর্দিদের মধ্যে। সাদ্দাম সেই বিদ্রোহকে দমন করে ভয়াবহভাবে। হাজার হাজার মানুষকে হত্যা করা হয়। তার শাসন আবারও রক্তে রঞ্জিত হয়। 2003 সালে আমেরিকার দাবি, ইরাকে বিপুল পরিমাণ গণবিধ্বংসী অস্ত্র আছে।
এই অজুহাতে শুরু হয় ইরাকে যুদ্ধ। অল্প কিছুদিনেই বাগদাদ দখল করে নেয় আমেরিকান বাহিনী। সাদ্দাম হুসাইন পালিয়ে যান। একসময় তাকে খুঁজে পাওয়া যায় একটি ছোট্ট ভূগর্ভস্থ গর্তে, যা ইতিহাসে পরিচিত স্পাইডার হোল নামে। 13ই ডিসেম্বর 2003 সাদ্দাম হুসাইন, সেই গর্বিত শাসক, তখন কাঁদছিলেন ধরা পড়ার পর। তার বিরুদ্ধে মামলা চলে দুজাইল হত্যাকাণ্ডের জন্য। সেখানে ছিলেন যেখানে তিনি শতাধিক শিয়া মানুষ হত্যার নির্দেশ দিয়েছিলেন। বিচার শেষে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 30শে ডিসেম্বর 2006 সকালবেলা সাদ্দামকে ফাঁসি দেওয়া হয়। তার শেষ কথা ছিল, আল্লাহ মহান, ইরাক চিরজীবী হোক। এক সময়ের শক্তিশালী শাসক, যিনি নিজের মুখে বলতেন আমি ইতিহাস, শেষ পর্যন্ত নিজেই ইতিহাসের পাতায় বন্দী হয়ে গেলেন। সাদ্দাম হুসাইনের জীবন এক ভয়ঙ্কর শিক্ষা দেয়। ক্ষমতা যদি মানুষের উপর চলে যায়, তাহলে সেই ক্ষমতা মানুষকে ধ্বংসে ডেকে আনে। তিনি হয়তো ইরাককে একসময় উন্নতি দিয়েছিলেন, কিন্তু তার অহংকার, হিংসা আর যুদ্ধ সবকিছুই ছাপিয়ে গেছে তার ভালো কাজগুলোকে। আজও তার নাম শুনলে কেউ বলেন একজন শক্তিশালী নেতা, আবার কেউ বলেন একজন নিষ্ঠুর শাসক। তবে ইতিহাসের পাতায় তিনি রয়ে গেছেন এক রক্তাক্ত অধ্যায় হিসেবে।